একদম নরম তুলতুলে বাটার নান রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাও আবার সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা এরকম পারফেক্ট বাটার নান তৈরি করবেন। আর একদম হোটেল রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ স্বাদ হবে এই রেসিপিটি আপনারা যদি ফলো করে থাকেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর মতোই একদম পারফেক্ট বাটার নান তৈরি করতে পারবেন। তো সিম্পলভাবে শেয়ার করছি, চলুন। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে ময়দা নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, 2 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2.5 চা চামচ চিনি অ্যাড করতে পারেন। আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। এরপর আমি অ্যাড করে দিয়েছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারবেন, পানির পরিবর্তে। এরপর আমি অ্যাড করে দিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ ইস্ট। তো আমি এখানে 1.5 কাপ ময়দার জন্য কিন্তু 2 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের এই ইস্ট ব্যবহার করতে হবে। এরপর কিন্তু সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, এটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। এরপর একবারে সবটা পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু এই ডোটা একবারে শক্ত করা যাবে না, কিছুটা একটু সফট থাকবে। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন আছে। এটা কিন্তু একদম শক্ত না, হাতে চিটচিটে ভাব লেগে যাচ্ছে, এই রকম কনসিস্টেন্সি। এরপর আমি সামান্য কিছুটা তেল অ্যাড করে দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি। এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখনই এটা মথে নেবেন হাতে কিন্তু লেগে যাবে না, আর এটা অনেক সময় সফট থাকবে। এরপর আমি এটা এভাবেই কিন্তু ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা এই যে বাবল ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আঙ্গুলের সাহায্যে বের করে নিচ্ছি। এটা এইভাবে কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো মথে নিব। এর কারণ হচ্ছে এটা আরও কিছুটা সফট হয়ে যাবে যখন হাত দিয়ে ভালো করে মথে নিব। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো আমি মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়েছি। এবার সামান্য হাতে ময়দা নিয়েছি। এই বড় ডোটা থেকে কিন্তু আমি 5টা লিচি কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 1.5 কাপ পরিমাণ ময়দা থেকে এখানে 5টা লিচি হয়েছে। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার থেকে কিছুটা মোটা হবে। আপনারা এই ডোর পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি এটা হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি। এবার ফ্ল্যাট সারফেসের উপর রেখে আমি কিন্তু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটির পুরুত্বটা কেমন হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে এই বাটার নানগুলো তৈরি করেন, আমি আশা করছি 100% আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এটার পুরুত্বটাও দেখিয়ে দিলাম কেমন আছে। আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা রুটির ডো নিয়েছি, এরপর কিন্তু আমি ফ্ল্যাট সারফেসের উপর রেখে এটাকে গোল করে এবার আমি রুটির মতো করে বেলে নিচ্ছি, আর পুরুত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এইরকম কিন্তু নিচে থেকে বাবল ক্রিয়েট হলে এটার অপর সাইডটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুটি পাশে কিন্তু একইভাবে যখন বাবল ক্রিয়েট হবে তখনই কিন্তু এটা উল্টে দিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটি একটু সাবধানতার সাথে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি রুটিটা কিন্তু 70% হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি 2টি বার উল্টে দিয়েছি, আর হালকা কিছুটা এরকম ব্রাউন কালার দাগ হয়ে গেলেই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। যদি আপনার হাতের কাছে ঘি কিংবা বাটার কোনোটাই না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে নর্মাল যে কুকিং অয়েল আছে সেটাই ইউজ করতে পারবেন। তো আমি কিন্তু এটা দেওয়ার কারণ হচ্ছে এই রুটিটা দীর্ঘ সময় সফট থাকবে যদি আপনারা ঘি কিংবা বাটার ইউজ করেন। তবে অবশ্যই কিন্তু আপনারা ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই ফুলে ডবল হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমি কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো ভাজতে ভাজতে এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, আর এগুলো দেখতে যেমন খেতেও মাশাআল্লাহ ততটাই টেস্টি হয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার একদম হোটেল রেস্টুরেন্টের মতোই এই যে পারফেক্ট নান রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এই রুটিগুলো হাত দিয়ে চাপ দিচ্ছি কিন্তু এগুলো একদম বাউন্স ব্যাক করছে, এতটাই সফট ছিল। আর এখন আপনাদেরকে একটু
চেপে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট এবং সফট আছে। এই নান রুটিগুলো দিয়ে কিন্তু আপনারা চিকেন, মাটন, বিফ যে কোনো ধরনের মাংস দিয়ে খেতে পারেন। চাইলে আপনারা হালিমের সাথেও এটা খেতে পারেন, কিংবা আপনারা যদি গ্রিল চান খেতে, সেটাও কিন্তু খেতে পারবেন একদম ইজিলিভাবে। এই রুটিটা দিয়ে খেতে পারেন। এটা এতটাই মজাদার একটা রুটি, আপনারা কিন্তু প্রতিটি স্টেপ ফলো করে যদি এটি তৈরি করেন, আমি আশা করছি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন।